বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এখানে সবাই মিলে বসে রয়েছে। এই দেখো, শোন, আমার দিয়ে এতক্ষণ তাকিয়েছিল আমি ক্যামেরার সাথে কথা বলছি বলে। আরে দেখো, ক্যামেরার সাথে কথা বলছি বলতে ক্যামেরার সামনে কথা বলছি। তো যাই হোক, আজকে তো দিদির বাড়ি যাওয়ার আছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য। তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। গরম জল দিদা অলরেডি বসিয়ে দিয়েছে। গরম জলটা হয়ে গেলেই স্নান করে নেবো। ওই ইচ্ছা আছে 10:30 11টার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার। তো যাই হোক, একা একাই যাবো। দিদাকে বলেছিলাম যাওয়ার কথা, আমার সাথে কেউ গেল না। এটা মাকে তো বললাম যেতে, মাদের নাকি যেতে নেই, দিদা বলল। তো তার জন্য একা একাই যাব। দেখি কখন যাওয়া যায়। আর আজকে প্রচণ্ড, সত্যি সত্যি প্রচণ্ড ঠান্ডা পড়েছে। রোদও উঠেছে, হালকা হালকা রোদ উঠেছে বাইরে। তো যাই, তারপরে আজকে অত বেশি বকর বকর করবো না এখন, কারণ ভিডিওটা বড় করলে ওইদিকে, কারণ ভিডিও শ্যুট করবো ওইদিকে তোমরা সবই দেখতে পারবে ওইখানে গেলে। আর আজকে তো সোমবার, জিজু থাকবে বাড়িতে। তো দেখা যাক। আর জিজু বাড়িতেই আছে, তাই না? আর জিজু বাড়িতে আছে, সোমবার বলে কাজ ছুটি আছে। তো ওই কারণেই জিজু তো বলেছিল কালকে রাত্রেবেলা এসে নিয়ে যাবে। থাক, এত ঠান্ডা ওদের বাড়ির ওদিকে, আমি রাত্রেবেলা গেলে ওখানে জমে যাব। তার জন্য থাক, দরকার নেই। আর আমি বলছি বলে মা হাসছে। তো যাই হোক, তাই জন্য যাবো 10 সাড়ে 10টা নাগাদ স্নান দান করে। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, কারণ জলটা গরম হয়ে গেলেই স্নান করে রেডি হয়ে যাবো। এখন যাচ্ছি, ভেবো না দিদির বাড়ি যাচ্ছি এখনই। রেডি ঠিকই হয়ে গেছি, কিন্তু এই যে বেনারসিটার ব্লাউজটা বানাতে দিয়ে দিই, কারণ না হলে হবে না রেডি। তার জন্য, কারণ আগের ব্লাউজটা তো তৈরি করা হয়েছে, কিন্তু আগের শাড়িটা তো আর পরবো না, ওটা তো এমনি নিয়ে যাব। তো বেনারসিটা না দিয়ে আসলে ওদেরও তো রেডি করতে টাইম লাগে। এখন বেরিয়ে পড়েছি, দিয়ে আসি, তারপর তোমাদের সাথে এখন দিয়ে চলে আসা হয়ে গেছে আমার। শাড়িটা দিয়ে আসলাম ব্লাউজটা বানাতে। আর এখান থেকে মামিকে দাঁড় করে রেখে দিয়েছি, কেন জানো? সেটাও বলছি, দেখো থুয়ে চলে গেল। সেটা হলো এই যে ব্যাগটা, তোমাদের বলেছিলাম না। ও লাগলো হাতের মধ্যে, কেটে গেছে যে, দেখো লাল হয়ে রয়েছে। তো এই যে ব্লাউজটা সারাটা নিতে হয়েছে, ওই জন্য এই ব্যাগটা হাত ব্যাগ নিলাম, কাদের ব্যাগ না নিলে, কারণ চাদর নিচে সোয়েটার নিয়ে নি। তো তো চলো বেরোনো যাক, অনেক লেট হয়ে গেছে। এখন টিভি চলছে আর কি, টিভি দেখছে। আর আমি এখন যাই, মনাকে একটু কোলে নেবো, কারণ দিদি ওখানে বসে বসে রান্না করছে। মনাকে স্নান করানো হয়ে গেছে আর কি, এখন কোলে নেবো ওকে একটু। তো ভিডিওটা দেখছি, দিদি রান্না করছে দেখো বসে বসে, উনুনে রান্না হচ্ছে। আর মনাকে নিয়ে ওখানে বসে রয়েছে বাইরে রোদের মধ্যে। রোদ তো চলে গেল। আর জানিস যে কি হয়েছে, যে টুকটুকিতে উঠেছিলাম, ওই টুকটুকিতে দুজন বসেছে, তারা না বাজার করতে বসে পড়েছে। আর আমি টুকটুকিতে বসেই রয়েছি কখন থেকে, মাথাও যাচ্ছিল গরম হয়ে। আর আমি বলছি যে কতক্ষণ লাগবে, বলছে কি এই তো হয়ে যাবে, এই তো হয়ে যাবে, করে আসছে। আর দুজন মিলে আমাকে মানে যারা বসেছিল প্যাসেঞ্জার, তারা বাজার করতে বসে পড়েছিল। তাই লেট হয়ে গেল। কত দিদি বাড়িতে এসেছি, কারণ কখন বেরিয়েছি, অনেকক্ষণ আগে বেরিয়েছি, তাই ওখানে বসে থাকতে হয়েছে। তো যাই হোক, একটু বসে থাকি। মনা তো ঘুমিয়ে পড়েছে। হাই হাই, কত দেরি করে আসছে। আর তোমাকে
এখানে বসে রয়েছি, ঘুমাচ্ছে, তোমাদের দেখালাম। আর জিজু তো প্রচুর লেট করে এসেছে। আমি তো ভাবছি জিজুর সাথে আর কথাই বলবো না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নাতে কি দেখছে কি জানি না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মনা ঘুমাচ্ছে। আর দিদি রান্নাটা এখন রান্না অলরেডি কমপ্লিটই। এখন কি রান্না করছিস লাস্ট? রিঠে মাছ। এখন রিঠে মাছের ঝোলটা হলেই রান্নার কমপ্লিট। আর যেই খাবারটা দেখলে বাড়ছে ওটা কিন্তু ভেবো না তোমরা, এটা আমার জন্য এখনও বাড়িনি, বাড়বে পরে, কারণ এখনও রেডি হব, তারপর দিদি শাড়ি পরিয়ে দেবে। কারণ দিদি যে শাড়িটা দিচ্ছে ওই শাড়িটাতে পরবো, তোমাদের তো কালকে জানিয়েছি। তো রেডি হয়ে যাব, তারপরে আর কি বসবো, পরে বাড়বে। আর এটা হলো পাশের বাড়ির একজন দাদুকে মানে খেতে দেবে, পাশের বাড়ি এক দাদুকে। তো ওই জন্য খাবার বেড়েছে, সব রকমের যা যা করেছে সবই আর কি বেড়ে ওই বাড়িতে দিয়ে আসবে, এটাই। তো একবার রেডি হয়ে তারপর তোমাদের সামনে আবার পরে আসছি। কেসে বসো, बैठो बैठो। হ্যালো, হ্যাঁ বল। ডিগ 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 ডিগ, এই যে মামা চলে যাচ্ছে, বেশি লাগবে। মামা চলে যাচ্ছে, কালকে কটা করে যাবে বলতে পারছি না, পরে চলে যাচ্ছে না মামা? হুম, সবাইকে কর দাও হাই। এই যে হাই। 100 প্যাকেট দিয়ে দেবো ওখানে, কিন্তু আজকে কালকে কত হবে বলতে পারছি না। দিদি গেল এখন স্নান করতে, স্নান করে এক্ষুনি আসবে। মামা আসলো আর কি বিয়ের কার্ড দিতে, নেমন্তন্ন করতে আর কি, তাই এসেছে। তো ফার্স্টবার এসেছে, ওই জন্য দিদিও মামাকে ওরকমভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে খেতে দেবে, কারণ ফার্স্টবার এই বাড়িতে খাবে এরমভাবে, মানে এসেছে আর কি ফার্স্ট, তো ওরমভাবেই খেতে দেবে। আর এখন তো মনাকে নিয়ে বসে রয়েছে, মনা মোবাইল দেখছে বসে বসে, তো এখন খেতে দেবে আবার। তো এখন মোবাইল দেখাবো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, একবারে সত্যি সত্যি খাবার নিয়ে দেখা হবে, কারণ ভাবিনি মামা আসবে, হঠাৎ করে মামা চলে এসেছে। আসার কথা ছিল বিকেলবেলা, জিজুরা ফোন করে বললো দুপুরবেলায় আসতে, তো ওই জন্য চলে এসেছে। কি হয়েছে, ভালো লাগছে না? ঠিক আছে, তোমাদের সাথে তাহলে পরে কথা হচ্ছে। রেডি হয়ে গেছি, দেখো দিদি সব সাজার জিনিস দিয়ে সেজে নিয়েছি। দেখো জিজু ওখানে বসে রয়েছে, মনাকে শোয়ালো। আর হলো এখানে দিদি খেতে দিচ্ছে, বাড়ছে, সব দেখাচ্ছে তোমাদেরকে। আমার লুকটা দেখে নাও।
প্রচুর খেয়ে নিয়েছি, মানে দিদি জিজু মিলে এত খাইছে, পেট পুরো ভরে গেছে, এত খেয়ে নিয়েছি, কষ্ট হচ্ছে। যাই হোক, আমি এখন বসে রয়েছি খাটের ওপর, তখন বসেছিলাম, খেয়ে দিয়ে রেস্ট নিলাম একটু আর কি। আর দিদিরা তো যাবে, দিদি জিজু এখনই আমার সাথে যাবে। তোমাদের তো বলেছিলাম যে পাশের বাড়ি একটা দিদির বিয়ে আছে, তো সেখানে দিদি যাবে, নেমন্তন্ন আছে। আর তার কদিন পরে তো আমার বিয়ে, তো একবারে বিয়ের পরে দেখা যাবে, আসার কথা চিন্তা। তো নিয়ে যাব, তো যাবে। আর মনা এখানে খেলা করছে ও। কি করছিস? হ্যাঁ, কি করে, তুই কি করে সবাইকে পা খায় না, এই যে এখন নিজে নিজে একা খেলা করছে। আর দিদি সব গোছাচ্ছে আর কি, কারণ যাবে তো, এবার এতদিন থাকবে, এবার সব ওষুধপত্র, জামা কাপড় সব ছিটাছিটি, তো সব গোছাচ্ছে এখন। আর জিজু এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এই করে যাচ্ছে। আর ট্রলি ব্যাগ নিয়ে যাবে, কারণ অনেক জিনিসপত্র তো, তাই ভাবছে একবার ট্রলি ব্যাগে সব নিয়ে নিলে সব ধরে যাবে। তো যাই হোক, বেরোনোর সময় দেখাবে। আর এই যে শাড়িটা যে পরেছি দেখছো, দিদি বললো যে শাড়িটা পরে যেতে, তা আমি ভাবছি শাড়িটা পরে যাবো কি জামা পরে যাবো, সেটাই হচ্ছে আবার খুলবো, কারণ জামা কাপড় খোলাখুলি করতে খুব অসুবিধা হচ্ছে, হাত কেটে গেছে না, তার জন্য। তাই ভাবছি এই পরে চলে যায়, বাড়ি গিয়ে একবারে খুলে নেবো। তো এটাই, দেখো সব সেজে গুজে, কানের ঠানের পরে পুরো সেজে গুজে নিয়েছি। তো দেখো, আমাকে সত্যি সত্যি বউই লাগছে এখন, এত কিছু পরে, শাড়ি মাড়ি পরে। শাড়ি পরা খুব জ্বালা। এই যে এই সুতির শাড়িটা, এই যে নতুন শাড়ি তো, কচকচা শাড়ি পরতে খুব সমস্যা হয়েছে। আর এখন তো দলা মলা পাকিয়ে গেছে, শাড়ি নেই। তো যাই হোক, বেরিয়ে একবারে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছে সবাই, এ দেখো আমার দিদি রেডি হয়ে গেছে, ওদিকে জিজু দেখো রেডি হয়নি, খাটে বসে রয়েছে। ঠিক আছে, খাটে বসে রয়েছে, বলছে একটু পরে যাবে, আর কি টুকটুকি ধরে দেবে, আমি আর দিদি বেরিয়ে যাবো। হ্যাঁ, একটু পরে আর কি জিজু বেরোবে, কারণ জিজু সাইকেলে যাবে, টুকটুকিতে যাবে না। তো তার জন্য প্রচন্ড ঠান্ডা লাগছে, দিদিদের বাড়ির এদিকে বেশি ঠান্ডা। তো একটা চাদর নেবো, এই চাদরটা যেটা পরে এসেছি সেটাই গায়ে জড়িয়ে নেবো। আর স্পেশালি আছে মাস্ক পরবি না? হ্যাঁ, মাস্ক ছাড়া যাবি নাকি? মাস্ক পর। মনা কই? তো রেডি হয়ে গেছি, চলো। আমিও মাস্ক পরে নিয়েছি, দেখো বলার পর মাস্ক পরেছে। মাস্কই পরতে চায় না আমার দিদি, সত্যি সত্যি তো পরতেই চাস না, দেখো বললো। হ্যাঁ, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মাস্ক পরতে হবে এখন। এটা নেবে না? হ্যাঁ, ওটা ও গায়ে চিনি। ও, ওটা গায়ে পেঁচাবে। ঠিক আছে, চলো বেরোনো যাক, দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এ সোনা, আসবে এবার, উঠে মুখে নিয়ে অতটা যাবো। সোনা পাগল হয়ে গেছে, সবাইকে দেখে, একসাথে দেখে একদম পাগল, হুড়োহুড়ি। আর মনা তো ঘুমাচ্ছে, এই দেখো সবাই এসে দেখলাম। বৌদি এসছে, কখন এসছো? এখনই? এখনই আসলো আর কি। ও, পাগল হয়ে গেল। তো ফ্রেশ হয়ে নি আগে, তারপর তোমাদের সাথে আর কথা হবে। ও কি হাসি দিচ্ছে, কয় কিন্তু কত হাসি
কলগেট হাসি। কিন্তু নজর ফোনে। ফোনের দিকে তাকিয়ে। ও ফোনে দিকেই তাকিয়ে আছে। আমাকে ভালো লাগছে না, দিদি বাড়িতে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে শরীর এত ছেড়ে দিয়েছে, শুয়ে পড়েছি, এতটাই শরীরটা খারাপ লাগছে। তো এত দেরি করে এখন জিজু ঢুকলো, তো মা কথা বলছে, তো যাই হোক জিজু ঢুকলো এইমাত্র, আর নিয়ে এসে দেখো আলুর চপ। এখানে হলো দেখো মামি বসেছে, মামিকে দিচ্ছে, তুমি খাওনি? আরে খাও না, আমি খাবো তো। তো ওর জন্য দেরি করে এসেছে, এখন আসলো, বুঝতে পারছি কখন এসছে আমরা, জিজু একটু আগে ঢুকেছে, তো গরম গরম চপ নিয়ে এসছে, তো এখন আমরা সবাই মিলে একসাথে চপ খাবো। খাও। মাংসের চপ, এটা আলুর চপ না, মটন চপ, হেভি টেস্টি। তো মজা করে একটু খেয়ে নিই, তোমার সাথে পরের কথা বলছি। রাত্রের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভেবেছিলাম শেয়ার করবো, কারণ আজকে দারুণ মেনু ছিল, রুটি আলুর দম, এই ছিল আজকে, তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল, কিন্তু ভুলে গেছি, খেয়ে হাত দেখ খাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়েছে, তোমাদেরকে তো দেখালামই না। তো যাই হোক, আজকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই এখন শুতে যাবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে আবার নেক্সট দিন নতুন ব্লগ নিয়ে দেখা হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।